রবিবার দি অল ত্রিপুরা বুক সেলস অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশনের এক সাধারণ সভা আয়োজিত হয় আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে। এই সাধারণ সভার মূল উদ্দেশ্য হচ্ছে রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের অধীন রাজ্য শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ পর্ষদ কর্তৃক প্রকাশিত নবম থেকে দ্বাদশ শ্রেণীর বইগুলো বাজারজাত করার জন্য আগামী শিক্ষাবর্ষ থেকে দি অল ত্রিপুরা বুক সেলস অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশনকে এজেন্সি প্রদান করেছেন। এই বিশেষ সাধারণ সভার মুখ্য উদ্দেশ্য হল সরকার কর্তৃক অ্যাসোসিয়েশনকে যে মহান গুরুদায়িত্ব দিয়েছেন তা যাতে যথাযথভাবে পালন করতে পারে সেজন্য সকল পুস্তক ব্যবসায়ীদের মতামত নিয়ে পরবর্তী কর্মপন্থা নির্ধারিত করা হবে বলে জানান সংস্থার এক সদস্য। দি অল ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশনের আজকের বিশেষ সাধারণ সভার মাধ্যমে প্রথমেই সশ্রদ্ধ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী তথা অনুভবী মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় অধ্যাপক ডক্টর মানিক সাহা মহোদয়কে। আমরা জানি বিগত 5-6 বছর যাবৎ রাজ্যের পুস্তক ব্যবসায়ীদের দৈন্যদশা চলছে। রাজ্যের নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর বইগুলো রাজ্য সরকারের বিদ্যালয় স্কুল কর্তৃপক্ষের মাধ্যমে নগদ টাকার বিনিময়ে বিক্রি করা হতো। এতে পুস্তক ব্যবসায়ীরা যেমন মুক্ত হয়ে পড়েছিল, তেমনি ছাত্র শিক্ষক অভিভাবকদের পক্ষ একসঙ্গে এতগুলো বই সংগ্রহ করা তাদের পক্ষে কষ্টদায়ক ছিল। এই নিয়ে আমাদের দাবি ছিল। বর্তমান মুখ্যমন্ত্রী আসার পরে আমরা ওনার কাছে আলোচনার সুযোগ চাই। তিনি আমাদের আলোচনার সুযোগ দেন এবং আলোচনা ক্রমে তিনি আমাদের দুর্দশা মিটিয়ে দেওয়ার জন্য উনি সহমত প্রকাশ করেন এবং এসসিআইটির মাধ্যমে যত বইগুলো নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণী যে বইগুলো প্রকাশিত হচ্ছে সেই বইগুলোর এজেন্সি হিসেবে সারা রাজ্যে যেন আমরা বাজারজাত করি সেজন্য দি অল ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশনকে এজেন্সি নিয়োগ হিসেবে দিয়েছেন।